ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগেই সুখবর। সরকারি কর্মীদের ডিএ কি সত্যিই বাড়ছে? নবান্নের ঘোষণা। আচমকাই রাজ্য সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বিরাট সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে নতুন ঘোষণা করতে পারে রাজ্য সরকার। বিভিন্ন মহলে এই গুঞ্জন ছড়িয়ে পড়তে উৎসবের আগে আশায় বুক বাঁধছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত রায়দানের অপেক্ষার মধ্যেই এই জল্পনা নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শেষ হয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আপাতত রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত, যা পুজোর আগে ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দুর্গা পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়তে পারে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী 18% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। শোনা যাচ্ছে এই 18%-এর সঙ্গে আরো 5% ডিএ যোগ হতে পারে, যা উৎসবের মরশুমে আনন্দের বার্তা নিয়ে আসতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়েও জল্পনা চলছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই তাদের ডিএ আরো 3 থেকে 4% বাড়তে পারে। অক্টোবরের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশের সময় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। সেই ঘোষণার পর সরকারি কর্মীদের ডিএ 14% থেকে বেড়ে 18%-এ দাঁড়ায়, যা কার্যকর হয় এপ্রিল মাস থেকে। বর্তমানে কেন্দ্রীয় ডিএর সঙ্গে রাজ্য ডিএর ফারাক প্রায় 37%। এই বিশাল ফারাক কমানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ভোটের বছর এগিয়ে আসছে, আর তাই ডিএ বৃদ্ধি নিয়ে এই জল্পনা আরো তীব্র হচ্ছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এই খবর নিয়ে সরকারি কর্মীদের মধ্যে একদিকে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনি রয়েছে কিছুটা অনিশ্চয়তাও। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।